হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা 33 কেবি এবং কি 11 কেবি সংক্রান্ত বিশেষ তথ্য আজকে আমি আপনাদেরকে দিব। আর এছাড়া আমাদের যে 33 কেবি ইনডোর বিসিবি প্যানেলটি দেখতে পাচ্ছেন সামনে, এই 33 কেবি ইনডোর বিসিবি প্যানেলটি যে দীর্ঘদিন ধরে যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে এসেছিলাম, তো এটা আপনাদের মাঝে অনেকে হেল্প চাওয়া সত্ত্বেও আপনারা অনেক অনেক মন্তব্য করেছেন যে কীভাবে করলে এটা ঠিক হবে। তো এটার যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে আমাদের ইনপুট কানেকশন এবং কি আউটপুট কানেকশন দিয়ে ফায়ার করতে হয় এবং কি স্পার্কিং করতে হয়। স্পার্কিং করার ফলে আগুন ধরতো আর কি ভিতরে। তো এই আগুন ধরা কীভাবে রিমুভ করা যায়, এটা আপনারা অনেকে বলছেন যে তার কেটে বাদ দিতে বা লাক্স পরিবর্তন করতে বা ইনসুলেশন করে দিতে করলে নাকি হয়ে যাবে। তো আমরা এগুলো সম্পূর্ণ কাজই করেছিলাম, বাট হয়নি। তো এখন আমাদের যা করার পরে এটা ঠিক হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। আশা করি কোনো কাজই ছোটো নয় এবং কিছু মানুষ ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয়। আমরা কিন্তু এই যে দীর্ঘদিন ধরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনপুট এবং কি আউটপুট যে কানেকশনগুলো আছে, সেই কানেকশনগুলো কিন্তু বারবার আগুন ধরে যেত এবং কি আওয়াজ করতো, প্রচুর আওয়াজ করতো, এসটি কেবলের আওয়াজ। তো এখন হচ্ছে এটা আমরা রিপেয়ারিং করেছি। এখন রিপেয়ারিং কীভাবে করলাম এবং কি এটা কীভাবে সলভ করা হয়েছে। আর এই যে আরেকটি দেখতে পাচ্ছেন আমাদের প্যানেল, এই প্যানেলটা কেন লাগানো হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলবো। এই প্যানেলটি মূলত যে কারণে ব্যবহার করা হয়েছে সেটি মূলত এই সাউন্ড রিমুভের কারণে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই প্যানেলের কাজ কি সেই ধরনের তথ্য কিন্তু আজকে দিয়ে থাকবো। তো এখন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সামনে যে বিসিবি প্যানেলটি দেখতে পাচ্ছেন, এই প্যানেলটি মূলত সমস্যার কারণ হয়েছিল এটি হিটার প্রবলেম হয়েছিল এবং কি এটা অতিরিক্ত ঘামিয়ে মূলত এই স্পার্কটি তৈরি করে থাকতো। তো স্পার্কটি তৈরি যখন হতো বা হালকা তারটি ঘামাতো তখন মূলত আওয়াজটি করতো। তো এখন এটা যেভাবে রিমুভ করা হয়েছে সেটি হচ্ছে আমাদের চারো সাইডে হিটার লাগানো হয়েছে। আগে আমাদের হিটার লাগানো ছিল খুবই অল্প, তো এখন আমরা হিটার সংখ্যা বাড়াই দিয়েছি। আর এছাড়া তো এই হিটার কয়েলটি মূলত লাগানোর কারণে আমাদের সাউন্ডটি একদমই কমে গিয়েছে। আর এছাড়া আমাদের লাক্স আবার নতুন করে কানেকশন করা হয়েছে। তো এখানে মূলত টিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, এছাড়া তিনটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে আমাদের একটি 20 আমরা ব্যবহার করা হয়েছে। তো এটা কীভাবে কানেকশন করেছি সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি রয়েছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি মূলত আমাদের এখানে 8টি হিটার রয়েছে। তো এই 8টি কন্ট্যাক্টের বা এই যে আমাদের যে টেম্পারেচার কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এই টেম্পারেচার কন্ট্রোলার মূলত এখানে 4টা হিটার লোড দেওয়া আছে এবং কি এইখানে আমাদের 2টো হিটার লোড দেওয়া আছে, আর এখানে আমাদের আরও 2টো হিটার লোড দেওয়া আছে। তো এখানে মূলত আমাদের সামনের সাইডটি, এই সামনের সাইডটিতে আমাদের 2টো হিটার আছে। তো মাঝ বরাবর যে আরও 2টো হিটার আছে এবং কি পিছনে ব্যাক সাইড, এই ব্যাক সাইডে আমাদের 4টি হিটার ইনস্টল করা আছে, কারণ ব্যাক সাইডে অতিরিক্ত স্পার্ক করতে যাওয়ার ফলে আমরা 4টি হিটার পিছনে সেট আপ করা হয়েছে। আর এছাড়া যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে সেন্সরের কানেকশন, এই যে সেন্সর, তো সেন্সর কিন্তু হিটারের সাইডে সিস্টেম করে লাগানো রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ফ্যান, যাতে ভিতরে কোনো প্রকার ভাবসা গরম হয়ে আমাদের তারটি ঘামিয়ে না যায়, যার কারণে ফ্যানটি ইউজ করা হয়েছে, যাতে হিউমিডিটি থাকে আর কি আমাদের এটার ভিতরে। তো এইভাবে করে আর কি আমাদের কানেকশন করা হয়েছে। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই যে আমাদের হিটারটি আছে বা আমাদের যে কোনো প্রবলেম হলে আমাদের এখানে কিন্তু টেম্পারেচার উঠবে না। তো দেখতে পাচ্ছেন এখানে 32.3, 32.0 এবং কি 32.9 বা 33 ডিগ্রি এরকম কিন্তু হিট অলরেডি ভিতরে রয়েছে। তো এই যে হিটারগুলোর কারণে আমাদের সাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ 1 মাস ধরে আমরা কাজ করেছি, কোনো প্রকার সাউন্ড ভিতরে সৃষ্টি হয়নি, খুব সুন্দর চলতেছে। তো এইভাবে কিন্তু আমরা এই 33 কেবির লাইনটি কিন্তু সমাধান করতে পেরেছি। আর আপনারা বিভিন্ন ধরনের যে মন্তব্যগুলো করেছিলেন, আপনাদের মন্তব্য অনুযায়ী অনেক কাজ করেছি। তো আপনাদের হেল্প করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা কমেন্টে বলেছিলেন। তো এখন পরবর্তীতে আমরা 33 কেবি এবং কি বিভিন্ন পল্লী থেকে তথ্য নিয়ে তারপরে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। তো পল্লী বিদ্যুৎ এবং কি 33 কেবি এসে কিন্তু এটি অর্থাৎ এনার্জি ব্যাগের লোকেরা এসেও কিন্তু এটি 5-7 বার কাজ করেছিল, বাট হয়নি। এখন কিন্তু আমাদের এই
প্যানেলটি পরবর্তীতে বড় ইঞ্জিনিয়ার আনার পরে কিন্তু এটা সমাধান হয়েছে। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আমাদের যে ভয়েস ওভার শুনে অনেক ধারণা নিতে পারবেন। এছাড়াও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটি। এখানে কিন্তু 33 KB এবং বিভিন্ন মেশিনারিজের ভিডিও কিন্তু আপনাদের মাঝে দেওয়া হয়। তো এখন আপনাদেরকে এইটুকুই জানানোর ছিল যে এটা কিভাবে আমরা সমাধান করতে পেরেছিলাম এই বড় এসটি লাইনের কানেকশনগুলো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।